আমরা দেখলাম এই পর্বে প্রথম পারফর্মার সোহানি পারফরমেন্স। চলে যাব সরাসরি বিচারকদের কাছে এবং জেনে নেব কেমন ছিল সোহানি পারফরমেন্স। সৌমিলিদি, কোথাও যেন মনে হচ্ছিল তোমাকে কেউ আটকে দিয়েছে, মানে আরেকটু যদি তুমি খুলে নাচতে। মিউজিকটা এত রিদিমিক, প্রত্যেকটা বিট, এই বিটটাকে না আরেকটু খুলে নাচলে বোধহয় ভালো লাগতো। আমরা যেটাকে বলি স্টেজ জুড়ে, মঞ্চ জুড়ে নাচা, সেইটা একটু কম লেগেছে, এনার্জি লেভেলটা একটু কম লেগেছে। তোমার যে কোরিওগ্রাফার তাকে বলবো যে আরেকটু জিনিসটাকে যদি অন্যরকমভাবে ভাবা যেত তাহলে আরও ভালো লাগতো, কারণ তুমি তো ভীষণ ভালো ডান্সার, ভালো পারফর্মার। তো সেই জায়গা থেকে তোমার আগের পারফরমেন্সগুলো যেরকম দেখেছি, এটা ঠিক সেমিফাইনালের পারফরমেন্সের মতো হলো না, একটু কম লাগলো। আমি খারাপ বলছি না, কিন্তু যেহেতু আমাদের ভুল ত্রুটিগুলো একটু দেখতে হবে তোমাদের ভালোর জন্যই, সেই ক্ষেত্রে বললাম। আদারওয়াইজ ভীষণ ভালো, তোমার আউটফিট ভালো, তোমাকে দেখতে ভালো লাগছে, তোমার নাচের শেষের ফিনিশিংটা ভীষণ ভালো, কিন্তু এনার্জি লেভেলটা একটু কম লেগেছে। হ্যাঁ, সেটা পরের বার যখন করবে সেটা একটু মাথায় রেখো, আর একটু প্র্যাকটিস, আর একটু রিহার্সাল। ওকে, অল দ্য বেস্ট। চলে যাব পুলকিতাদির কাছে। সোহানি, তোমার আগের পারফরমেন্সগুলো যতটা পারফেক্ট ছিল, ইয়েস ম্যাম। এই পারফরমেন্সটা ঠিক মনে হলো না যেন সেমিফাইনালে নাচছো। হ্যাঁ, আরেকটু বেটার Sorry, হতে ma'am. পারতো। হ্যাঁ, না ভালো লেগেছে, কিন্তু তোমার থেকে এক্সপেকটেশনটা আরেকটু হাই ছিল। আর এখানে যে মিউজিক পিসটা তুমি পেয়েছো, ma'am. দাদাদের যে মিউজিক পিসটা ওনারা যেটা বাজিয়েছেন, Yes, ma'am. সেইটার সঙ্গে মনে হলো যেন একটু ইনজাস্টিস হয়েছে। থ্যাংক ইউ সো মাচ জাজেস, খুব ভালো হয়েছে সোহানি। এর পরের বারে আমরা আরো বেটার পারফরমেন্স দেখবো মঞ্চে।